গুড আফটারনুন বন্ধুরা, সাজানো প্রশংসা চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পাড়ায় আসছে মুখ্যমন্ত্রী, গানে গানে টেকা যাচ্ছে না, বাড়িতে গরম লাগছে, তার মধ্যে কোন ঘরে যাব কি যাব বুঝতে পারছি না, তার মধ্যে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। আজকে মোটামুটি একটা কম্বিনেশনে ভিডিও বানাচ্ছি, টুকটাক কথা হবইকে নিয়ে অবশ্য করেই বলবো। তার আগে বলি, বড্ড অহংকার, বড্ড টেরা টেরা কথা যে হেল্পিং হ্যান্ডের বাড়ির লোকের বেড়েছে, সেইটা নিয়ে সামান্য একটু কথা বলবো। অত বেশি ভাও দেওয়ার মতো কিছু হয়নি, কারণ উনি ইনসাইড আউটের বাড়িতে হেল্পিং হ্যান্ড বা মেড সার্ভেন্ট ছিলেন, আর ওনার কোনো পরিচয় আমরা অন্তত চিনি না, আর চিনতে চাইও না। উনি কার মা, কোন বিশাল শিক্ষিতা মানুষের মা, সবাই গাবজাল দেয়, সবাই বসে বসে এখানে কি টোন করে, ওসব দেখবে আর কিছু তোমার পাত্তাও দেবে না। তোমরা ইনসাইড আউটের নাম নেওয়া বন্ধ করো, এখানে এসে আমরাও আর তোমাদেরকে পাত্তা দেবো না। কালকে ভিডিও কি ব্লগিং করেছো না কন্ট্রোভার্সি করেছো? হ্যাঁ, খুব চালাক, অত্যাধিক চালাক মনে করো না? ধমকি চমকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুলোধনা করা খুব বেশি ভালো লাগে না? তো আগেও তো যখন কাজ ছেড়েছিল ভালো ভিউজ কামানো হয়েছিল, তাই না? এবারও ভেবেছিল যে ভিউজও কামানো হবে, প্লাস আবার যদি ডেকে নেয়, হয় বাই চান্স আগের মতো কেস যদি হয়, তো সব কিছু পক্কা হয়ে ডবল মাইনে বেটার অপশানে চললে। কিন্তু যাওয়ার আগে একটু ঠুকে দিই, জানিয়েছে কাদের? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সঙ্গে ভিউয়ারদের কিন্তু নয়। তোমরা যেন ভাবো ভিউয়ারদের জানানোর জন্য এই ভিডিও, তা নয়। জানাতে গেছে অর্পি সৌহার্দ্যকে যে দেখো বেটার অপশান পেয়েছি। আরে তোমার ওই বেটার অপশান, তুমি ভার মেয়ে যাও বা কী যাও, ওরপা ডগির মুখের মধ্যে আমার একটা ক্যাটু ঠাঁই ঠাঁই করে দিয়েছে 2 থাপ্পড়, আর ও খেয়া করে উঠেছে। যাই হোক, তোমরা ভার্মে যাও, তোমরা কোথায় কাজ নিলে না নিলে মনে হয় অর্পি সৌহার্দ্যের কিছু যায় আসে? অর্পি সৌহার্দ্য বেঁচেছে, ঝাড়া হাত পা হয়ে গেছে। যেটা ওরা চাইছিল ঝাড়া হাত পা হতে, সেই ঝাড়া হাত পা ওরা হয়ে গেছে। তোমরা বলছো তোমাদের মাথায় তুলে নাচে, মাথায় তুলে কেউ নাচে না গো, সেই দিন আর নেই। আর সেরকম সম্পর্ক থাকলে আর এভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও খেলা অবশ্য করেই করতে না। অর্পির তরফ থেকে আসেনি, অর্পি নিজেকে ক্লিন চিট দেওয়ার জন্য অবশ্য করে ভিডিওটা করেছে এবং ভালোই করেছে। আর সেকেন্ডবার আর অর্পি সেটা নিয়ে ঘাটায়নি। কিন্তু দেখো, তোমরা কিন্তু ভুলতে পারছো না, তোমরা কিন্তু কালকের ভিডিওতে কিন্তু আবার খুঁচিয়ে ঘা করেছো, এটাই তোমাদের নেচার। যাই হোক, তোমাদের পাত্তা বা তোমাদেরকে নিয়ে কথা, তোমাদের থাম্বনেল ভাইরাল ফেস, ইনসাইড আউটের বাড়িতে তোমরা গেছিলে সেই জন্য দুটো কথা বলা, মানে ইনসাইড আউটের বাড়িতে ছিলে চেনা, তাই জন্য দুটো কথা বলা। যেটুকু শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সরল সাদাসিধা ভেবে ছিল, এখন আর বিন্দুমাত্র তার নেই। যাই হোক, তোমার জীবনে তুমি যা খুশি করো না করো, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে যাকেই হোক, যাকেই বলো, যেভাবেই বলো, যদি খোঁচাতে আসো অবশ্য করেই খোঁচাবো। তার আগে এবারে এই ভিডিওটা করছি আবার প্রিয়াকে নিয়ে। দেখলে তো প্রিয়া, দেখলে তো আমি বললাম না, তোমার জীবনটা একঘেয়ে, তোমার নিজেরই ভালো লাগে না, বেড়াতে যেতে পারো না, ঘুরতে যেতে পারো না। আর বেড়াতে যাবে তুমি, ওসব ফালতু জিনিস বাদ দাও। বাচ্চা ছোট, 2টো বাচ্চা নিয়ে গেলেই যাওয়া যায়। উত্তরবঙ্গে অত সুন্দর একটা জায়গায় থাকো, তোমাদের ওখানের থেকে ডুয়ার্স কতটুকু, তিস্তা তোরসা ডুয়ার্স, দার্জিলিং অত দূরে নাই গেলে। ডুয়ার্সের যে রিসর্টগুলো, সেখান থেকে দিনের দিন ঘুরে চলে আসতে পারো না, কন্টেন্টও হয়, ঘোরাও হয়। তুমি যাবে ঘুরতে, হ্যাঁ, পুঁতে পটি করো না, পাশে খিদে পায়, যা হার কিপটে নিজেই বলো, ওই পুরনো ওই আমি সেই গরিব পিয়া, আমি সেই ভাঙাচোরা পিয়া, এদিকে আবার বিশাল বড় ব্লগার, আমার এত রোজগার, আমি কাউকে পরোয়া করি না, আমাকে দেখতে গেলে উপর দিকে তাকাতে হবে। অথচ দেখো থাকার বেলা কিন্তু সেটা থাকতে পারছো না। তার কারণ হচ্ছে মারাত্মক লেভেলে কিপটে। ঘুরতে গিয়ে মারাত্মক পয়সা খরচা করতে আমারও আমার বরের সাথে একটু লেগে যায়। কারণ আমি মনে করি যে বারবার একই জায়গায় এই পয়সা উড়িয়ে ঘোরার থেকে শুধু ঘর সাজানোর জিনিস কেনো, ঘরটাকে সাজাও, ঘরটাকে ভালো করো, কোনো কিছু যেন ঘরে খারাপ না থাকে। আর আমার বর বলছে মরলে কি এগুলো সঙ্গে নিয়ে যাবে? ঘুরে বেরিয়ে পয়সা উড়িয়ে খেয়ে মেয়ে, যার জন্য মারাত্মক লাগে। কারণ যখন হাতটা ফাঁকা হয়ে যায় তখন আমার পেছনে গুড় করতে হয়। এইগুলোতে বাধা দিতে গেলেই মানে ঝামেলা আর কি। আর কিন্তু যাদের যা নেচার আর কি করবেই। আমি এখন টেনে ধরে রাখি আমার এই পোষ্যদের বাহানা দিয়ে। আর কিছুদিন আগে মা বেঁচে ছিল, মা অসুস্থ, যেরকমই থাকুক, মাকে ছেড়ে আমার বাবা চলে যাওয়ার পর যেতে ইচ্ছে করতো না। তো পিয়ার ঘুরতে যেতে ইচ্ছা করে, মনে 7 জায়গায়, কিন্তু না, কোথাও যেতে পারে না। যেখানেই যায় আবার বিপদ। সামান্য একটু বৃষ্টি নেমেছে, ঠাই ঢেলে দিতে হয়েছে, বাচ্চাকে নিয়ে বড় বিপদ। হবে না প্রিয়া, তোমার এই 28, 29 এভাবেই হবে। রোজ সকালবেলা কী কাজ, তোমাদের একদিন কাজ দেখাবো, তোমাদের একদিন দেখাবো, বোর লাগছে একদম। 2-4 দিন পরে তোমার ভিডিও কয়েকটা টেনে দেখি। ভালো ভিডিও দাও, দুটো কথা বলি, দুটো জায়েদের অশান্তি দাও, দুটো কথা বলি, তা না। তা তুমি তো বারবার করে বলছিলে না কোন জাফাকে, তুমি তো দানছত্র পাড়াতে এমনি খুলে বসেছো, তো কোন জাকে দেখাবে না, কোন জায়ের দেখো সেই উঠোনের মধ্যে গুড় করে তুমি জায়েদের সাথে, জায়েদের গিফট দিচ্ছ, হাসাহাসি করছো, তোমার পাশ থেকে কিন্তু তোমার ওই চীনে যোগ কিন্তু তোমার পেছন ছাড়ছে না। আর চীনে যোগের পেছন ছেড়ে তুমি যেটুকু সন্ধ্যার দিকে একটুখানি ভিড়তে গিয়েছিলে, চীনে যোগ এমনভাবে, বুঝতেই পারছো, শিক্ষিত আর কি মহিলা,
সে যত টিনেজ তোমাকে এমন থ্রেটনিং দেবে, এমন যাতায়াতের রাস্তা বন্ধ করে দেবে, গাড়ি রাখা বন্ধ করে দেবে, তাই সাই করে তোমাকে আবার ওটাই বেটার অপশান, তোমাকে আবার ওইদিকে ফিরতে হবে। যখনই ভিডিওতে যা সম্পর্কিত কিছু দেখি উনি কিন্তু আছে, ওনাকে বাদ দিয়ে কিন্তু তোমার আর কিচ্ছু না। আবার মাঝে মাঝে গল্প করতে যেতে ইচ্ছা করে, ভাবছি তো বোরিং জীবন, বাজছি একই কথা, যে খাচ্ছি একই ভিডিওতে বগর এই বাথরুম হচ্ছে, একটা গ্রামের মেয়ে বাথরুম করছে, একটা গ্রামের মেয়ে 2,500 টাকা ঘড়ি পড়ছে। নাকি তুমি 2,500 টাকার ঘড়ি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারো নি? 2,500 টাকা ঘড়ির আবার একটা দাম। ঘড়ি আমি তো ভাবলাম 2 লাখ 2.5 লাখ বলবে, 2 লাখ 2.5 লাখ টাকার ঘড়ি বলবে, তাই না? সঙ্গে একটু গোল্ড প্লেটেড থাকবে। তো তুমি যা বড় লোক, পাড়ার লোকেদের কাছে কী দেখাতে চাও তুমি জানো, তোমার ভিডিও সবাই দেখবে, তাই শুকিয়ে পড়ার জন্য মানে বারবার করে বলো, ভাবতেও পারিনি কোনো দিন। আরে সেই দিন তো অনেক দিন আগে চলে গেছে, তোমার ভাবতে না পারার দিন অনেক আগে। কেন সেটা ভাঙিয়ে এখনও খাচ্ছ, এখনও নিজেকে গরিবী দুঃখী এই প্রমাণ করতে যাও। ওইদিকে দেখো তোমার গুরুমা কি ফাটিয়ে কন্টেন্ট করছে, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে উঠা বসা করে তারপর তাদেরকে নিয়ে ঝাড়া করে দেখো, ওইদিকে ভিউজ কিন্তু খেয়ে নিচ্ছে। প্রিয়া, আমি কিন্তু বলছি তুমি কিন্তু নামো যায় এদের নিয়ে, তুমি না নামলে কিন্তু তোমার এই 28-25 থেকে কিন্তু বাইরে যাবে না। আর তোমার ভিউয়ার্সটা তোমার ভালো চায় না খারাপ চায়, বেচারি কাজের লোক রেখে কাজ করে কুল পাচ্ছে না, তাও বলে যাচ্ছে তুমি একটু কাজ করো না দেখবো, তুমি একটু কাজ করো না দেখবো। তোমরা একটু নর্মাল ওর ভিডিওগুলোই দেখো না, যেগুলোতেও কাজ একটু কম করে। এই যে ঘর ঝাড়মা দেওয়া, এগুলো তোমার কাজের দিদি করে না, কাজের পিসি করে না। কালকে তো আবার পিসিদের একটা কথা নিয়ে বসে পড়ে গেলে, আগের কাজের লোক তোমার ভিডিওতে এসে বলেছে তোমায় ওই কাজের লোককে ছাড়ালে, ওই কাজের দিদিকে ছাড়ালে আমাকে তুমি নিয়ে নিও। আর এই দিদি কি বলেছে, যে ওই আগের যে কাজ করতো সে নাকি এসে বলেছে কি তোমাকে, যে ওই দিদিকে কি এদের বাড়িতে প্রচুর কাজ, মাইনে কম দেয়। তো এই সামান্য আমাদের সারাদিন এই কাজের দিদি কখন যে এলো কখন যে গেলো বাবা আমার। উনি আবার ভোট দিতে কালকে যাবে, ভোট প্লাস বিয়ে বাড়ি, সে আবার 1 সপ্তাহ নামে। আমার তো মাথায় বাজ পড়েছে। আরেকজন যিনি উনি আবার ওনার কাছে দিলে আবার মুখটা ভার হয়ে যায়, যা হয় আর কি, যার যেটা কাজ নয় ওদের তো একটা সেট করা থাকে, সে যাই হোক আমি চালিয়ে নেবো। ওসব ভয় পাই না, বাসন ধুতেও ভয় পাই না, ঘর মুছতেও ভয় পাই না, যদি হাতের সময় থাকে ওসবকে ভয় পাই না। আর স্ট্যান্ড দিয়ে ঘর মোছা কোনো ব্যাপার না। তো ছুটি ছাটা সবারই প্রয়োজন। তো যেটা বলছি, দুটো কাজের দিদি কখন কী কাজ করছে, কি হচ্ছে না হচ্ছে, মাথার মধ্যে সেইটাই পাকায় না। এই গণ্ডি থেকে বেরোতে পারছে না। ও এসে কুটনামি করেছে, ও এসে আমার কাছে ওর নামে বলেছে, সে তার নামে বলেছে, দিয়ে গোটা একটা থাম্বনেল। উফ, সত্যি কাজের দিদির কন্টেন্ট তোমার আর পিছন ছাড়ছে না। কী করবে, কিছুই তো নাই ভিডিওতে, কিছুই তো নাই। পরিষ্কার পরিচ্ছন্ন র্যাক ধোয়া পাছড়া তো সব বোধহয় চৈত্র মাসে হয়ে গেছে। এখন বাথরুম করছো আর কিচ্ছু ধুতে পারছো না, হাসিও পায়নি, ভেবো না কিছু খারাপ কিছু বলছি। ধোয়া পাকড়া, তারপরে অ্যাক্সিডেন্ট, তখন সবই হয়ে গেল। শাশুড়ি মার সঙ্গে এখন ভালো সম্পর্ক। আর ভিডিও শুরুতে বলতেই হবে, শাশুড়ি মাকে আনতে গেছিলাম, বাবা মাকেও আনতে গেছিলাম। তারপর রান্নাবান্না করলে প্রথম যখন কাউকে কোনো কিছু মানে অনেককে খাওয়াবে, আমার যেটা মনে হয় এক্সপেরিমেন্টটা করতে যাবে না। আর বারবার একই কথা, তোমাদের এই মাটন সেদ্ধ হয় না, কাঠের উনানে আবার মাটন সেদ্ধ হয় না, কী মাটন আনো ওটা? আর গ্রামের মেয়ে অনেক কিছু টিপস তো জানা উচিত। মাটনের মধ্যে একটা গোটা সুপুরি দিয়ে দেবে বা একটা পেঁপে ঠেপে দিয়ে দেবে, মাটন এমনিই সেদ্ধ হবে। গ্রামের দিকে কাঠের উনানে আবার মাটন দিতে আবার প্রেশার কুকার লাগে না, তো গলে ভর্তা হয়ে যায়। একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলে মাংস আবার সেদ্ধ হয় না। হ্যাঁ, আস্ত একটা ছাগল খাসি সেদ্ধ হয়ে যাবে কাঠের উনানে, আর বলছো যে মাংস সেদ্ধ হয় না। জানি না, তাহলে মানে তোমরা ট্রিক্স ঠিক মতো জানো না, হয়তো ভুলভাল কিছু করে ফেলো বোধহয়। ঠান্ডা জল ফল দাও কিনা আমি জানি না, কেন তোমাদের মাটন সেদ্ধ হয় না। আমার তো এমনি প্রেশারে দিলেও ভালো হয়, আর যদি মনে করি কষা কষা খাবো, ওই গোটা সুপুরি হোক বা পেঁপে হোক, দুটোর একটা দিয়ে দিই, আর হচ্ছে ভিনিগার, না নিজের পক্ষে টক দই, এগুলো দিলেই তো মাংস এমনি সেদ্ধ হয়, তাই না? তো যাই হোক, তোমরা এগুলো জানো না তাই। আর ওই কি আমসত্ত্ব দিয়ে তো বললে পোলাও করবে, এরকমই তো বোধহয় দেখলাম। হ্যাঁ, তো এই এক্সপেরিমেন্টগুলো না কি জানি, হ্যাঁ এটাই তো শুনলাম বোধহয়। এই এক্সপেরিমেন্টগুলো বাড়িতে যখন লোকজন বেশি করে বলবে সেগুলো করবে না। এক্সপেরিমেন্ট করবে যখন নিজেরা থাকবে, যেখানে অপশান হবে যে এটা যদি নাও খেতে পারো অন্য কিছু খেতে পারবে। যাই হোক, তোমার বাড়িতে মা বাবারা এসছে, সব কিছু দেখাও টেকাও নি, আর কিছু একটা কিনবে বলছে, সবাই বলছে খাট, ফার্নিচার, এসি। নিজের দেখো, এসিও যদি হতো তাহলে নিজের জন্য বলতো না। আমার মনে হয় কিছু ভালো গয়নাগাটি যেটা নিজের জন্য কিনবে। অত মানে ব্লগিংয়ে এমন করে কুতে বলে না, বাচ্চাটাকে নিয়ে একটা জায়গায় গেছিলাম, একটা জিনিস দেখতে গেছিলাম, সেই একটা জিনিস হলো না। জানি না বাচ্চাটার কিছু গয়নাগাটি না ওর নিজের কিছু গয়নাগাটি, বুঝলাম না। আমার মনে হয় কিছু গোল্ড কেনার জন্যই যাবে। আজকাল ওর ভিডিওগুলো একেবারে যাচ্ছে তাই মতো, 2-3খানা ভিডিও মিলিয়ে সেই একই কাজ, বিরক্ত লাগে। আর ব্লগারদের এই
এই যে সারাক্ষণ ধরে সামান্য কিছু ঘটলেই একটু বৃষ্টি হয়েছে বাচ্চাকে নিয়ে যেতে পারেনি, এই যে একটা টাইটেল, এইগুলো দেখলেই এখন যেন কেমন একটা মানে ইয়ে লাগে, মানে মনেই হয় যেন ঢপ মারছে। তো এই হচ্ছে পিয়াকে নিয়ে কিছু কথা বলা। পিয়ার বাচ্চা দুটোকে নিয়ে পিয়া বেড়াতে যেতে পারে না, আর দুনিয়ার লোকে যেন বাচ্চা হয় না, লেদা লেদা বাচ্চা। আমরা গেছি ডুয়ার্স যখন গেছি, আমার এই মেয়ের তখন কত হবে, 3-4 মাস। হ্যাঁ, মুখে বোধহয় প্রসাদও হয়নি, হয়েছে কি না বোধহয় মুখে বোধহয় প্রসাদও হয়নি, এতটাই পুচকে ছিল। আমরা মানে ওই মেয়ে হওয়ার পরে যখন ডুয়ার্স গেছি, তার আগে তো গেছি ছেলে যখন ছোটো, ছেলেকে নিয়েও গেছি, তখন গেছি পুরো একা, মা বাবা আমার 2 বাচ্চা আর মা আর এই আমার বর, এই কদিন। আর যখন ছেলেকে নিয়ে গেছি তখন ওই শ্বশুরবাড়ি পুরো বিশাল গ্রুপ নিয়ে গেছি। যাই হোক, তো তুমি ইচ্ছা করলেই কিন্তু একদিনের ট্রিপে রাত্রে নাই থাকো, গাড়ি ছাড়া তো তুমি আবার বলছো চলতে পারো না। হ্যাঁ, গাড়ি ভাড়া করবে, একটু কন্টেন্টও তো হবে, একটু বেরো না ভাই, একটু গণ্ডির বাইরে একটু বেরো, পয়সা খরচা করে। তোমার মতো অনেকেই কাজ করে, আর ওখানে হোটেলে গিয়ে এটা ওটা খেলে খাওয়াটা দেখলে তো তোমার সত্যিই বিরক্ত লাগে। মুখটাকে এমন করে এত মুখ খাও, গালাগাল খাও, দেখি তোমার এই খাওয়া নিয়ে আগেও কমেন্ট বক্সে কি জঘন্যভাবে খাও, মানে নর্মালি কি তুমি ওরকম খাও নাকি ক্যামেরাটা অন করলে ওই ধরনের খাওয়াটা একটু পাল্টাতে হবে। যেরকম তোমার আর যেমন নিজেকে গ্রুমিং করে ইংলিশ কিছু কিছু বলো, সেগুলোর সাথে খাওয়াটাকেও চেঞ্জ করলে ভালো লাগে। ক্যামেরার সামনে জঘন্য ওই আওয়াজটা লাগে। এই হলো গিয়ে কথা। কাজের দিদিদের মানে নিজেরা কি বললো ওই সামান্য জিনিস নিয়ে গুটকাচালি করে কন্ট্রোভার্সি টাইটেল দেওয়া, এগুলো বলছিলে না কন্ট্রোভার্সি ভালো লাগে না, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, এগুলো যদি না দাও তাহলে আর হয় না। রোজ রোজ তো তোমাকে নিয়ে কেউ কথা বলেই না বলতে গেলে এখন, তাই না? ওই একটু যাদের নিয়ে একটু দাম ধ্যান করেছিলে, নাম কিনেছিলে, শাড়ি দিচ্ছিলে, তা যাই হোক, এইটুকুই তোমাকে নিয়ে বলার। এবারে আসি আমার খুব প্রিয় একজন ব্লগার রিমি রূপা, ভীষণই একজন প্রিয় ব্লগার। কদিন ধরেই ভাবছি রূপাকে নিয়ে, রিমিকে নিয়ে একটা ভিডিও করব। এই বিভিন্ন রকম কন্টেন্ট বা এদিক করে সময় পাই না, দিনে 2টোর বেশি কি 1টার বেশি ভিডিও তো দেওয়া যায় না। তো সব কিছু মিলিয়ে আজকে বললাম যে খুব ভালো লাগছে, কী যুদ্ধ করেছে। আমি ট্রেনে থেকে রিমির ওই ধৈর্যটা দেখছিলাম, ট্রেনে বসে রূপা ওকে ভ্যাকসিন দেবে, আর রিমি কী সুন্দর নিজের ভ্যাকসিনটা নিজে করছে। রূপাকে একটা কথা বলি, রূপা ইনজেকশন নয়, আমার কানে লাগে অনেক কিছু ভুল, আমরাও বলি ইনজেকশন নয়, ওটা যদি ভিডিও দেখো বলো ইনজেকশন। হ্যাঁ, ইনজেকশন বলো, ভালো লাগবে। কি করবে আর, তোমার মতো মাকে সত্যি মানে বলার নেই, কীভাবে দিনরাত পরিশ্রম করো। এইগুলো হচ্ছে মা। আর ওআইটির বাজারেও কিছু মা আমি দেখি বাচ্চার জন্য গচ্ছিত টাকা, সেই টাকা দিয়ে বাচ্চাকে প্লেনে করে নিয়ে যেতে পারে না, পয়সার চিন্তা করে। আরেকজন গুরু মা তো তার বাচ্চাকে কেস আইনে বাচ্চাকে একদম মানে ওই পাশার গুটি হিসেবে ব্যবহার করে। আরেকজন মা টিনা, সে তো বাচ্চা রেখেই পালিয়েছে। আর সত্যি তোমাদের মতো মারাই হচ্ছে মা। 50 টাকা পর্যন্ত বাঁচাও বাচ্চাটার, এই 50 টাকা দিয়ে বাচ্চাটার জন্য কিছু হয়, তবুও রূপা নিজের দিকে একটু তাকাবে। তোমার তো একটা শরীর, ঘুম নেই, টেনশান, সব থেকে জ্বালা কিন্তু মায়ের। বাবাদের জ্বালা একটা রোজগার করার, হয়তো সব বাবাদেরই একটা রোজগারের চিন্তাটা সব থেকে বেশি থাকে। হ্যাঁ, আমাদেরও থাকে, আমরাও নিশ্চয়ই সেটা চিন্তা করি, কিন্তু বাবাদের যেটা বলে ইঞ্জিনিয়ারের ছেলেদের মধ্যে অনেকটা বেশি থাকে যে আমাকে সংসারটাকে টানতেই হবে, টানতেই হবে। তো সেই জায়গা থেকে তোমারও কিন্তু শরীরের প্রচণ্ডভাবে যত্ন দরকার। আর রিমির কথা কি বলবো বলো তো, ওইটুকুনি মেয়ের ধৈর্য সহ্য, বা আত্মীয়দের জন্য নিজের জামা কিনে নিয়ে আসে, তারপর পড়াশুনো করতে ইচ্ছা করে। কেন যে ভগবান এই ধরনের মেয়েকে এরকম রোগ ভুগতে, আমি বুঝি না। যাই হোক, রোগ দিয়েছে, রোগ মানুষ শরীর থাকলে রোগ থাকবে। রূপা এখন মোটামুটি সুস্থ, ভালোই সুস্থ। সেদিনকে রিমি এখন প্রচণ্ড সুস্থ। রূপার চোখে জল দেখে খুব খারাপ লেগেছিল। আর এই রূপাকে কত মানুষ নাকি কত ধরনের, আমি জানি না কোন কি এটা, রূপাকে ছোটো লোক মোটো লোক কাজের লোক বলেছে। আমার চোখে পড়েনি, আমি যাকে সন্দেহ করি সে নাকি জানে না, সেই একমাত্র পারে কোনো মানুষকে এই ধরনের কথা বলতে। আমাদের তো বন্দুক ঠাকালে এই ধরনের কথাবার্তা বেরোবে না। আর কাজ করেও যদি রূপা তার মেয়েকে ট্রিটমেন্ট করা, এটাতে খারাপ কিছু নেই। রূপাকে মানে যত বলবো কত কম, আমার চোখে দেখা একদম সরাসরি। এরকম টিভি সিনেমায় দেখেছি, অনেক শুনেছি, কিন্তু এত যুদ্ধ করে এইভাবে অতি দারিদ্রতার সঙ্গে লড়াই অনেককেই দেখেছি। আর্থিকভাবে সচ্ছল ছিল তারা, যে রিলেটিভদেরই দেখেছি আর্থিকভাবে সচ্ছল, যাদেরকে দেখেছি পারিপার্শ্বিক আর্থিক দিক থেকে সচ্ছল, তারপরে লড়েছে। আর এইখানে সব দিক থেকেও দুর্বল, সব দিক থেকে একা থাকে, বর থাকে বাইরে, বাচ্চাটাকে নিয়ে প্রতি মুহূর্তে। এত স্মার্ট, যেরকম রূপা সেরকম ওইটুকুনি বাচ্চা রিমি। সত্যি মানে আমি শুধু ভাবি যে এইরকম বাচ্চা যদি ভগবান ওকে, এই আমি ছোট্টখাটোই অসুখ বলবো, আমি কখনো মনটাকে আমি ভেঙে দেবো না। ও ওখান থেকে বেরিয়ে এসছে,
ও যদি পড়াশুনো করে না, ও মানে এত মেয়েটা একটু ভালো দিক দিয়ে হবে, সব কিছু ক্যাচিং পাওয়ার, ওর কথাবার্তায় যে দেখায় চেন্নাই গিয়ে ভেলোরে গিয়ে যে ধরনের ও মানে কনভারসেশনগুলো করে, ভেরি স্মার্ট। রূপা, মেয়েকে ভালো করে তৈরি করো, আর দুঃখ করবে না, ভালো ভিডিও কেউ দেখবে না গো, ভালো ভিডিও দেখবে না। এই আমাদের ভিডিও দেখে নাকি? তোমাকে নিয়ে ভিডিও করব দেখবে নাকি? চারটি গালাগাল মারি, ব্লগারের বাড়ি গিয়ে তেল মারি, ব্লগারের সঙ্গে গালে গাল ঠেকাই, আরেকজন ব্লগার সেখানে গালাগাল মারুক, আরেকজন ব্লগার সেখানে বাজে বাজে কথা বলুক, আবার আমি সেখানে একটা উত্তর পেয়ে যাব, আমি সেখানে আবার একটা আমার কন্টেন্ট পেয়ে যাবো। ওই জন্য আমি রিপিট আমি উত্তর একজন কি দুজন বাদ দিয়ে আজ অবধি আমাকে যেটুকুই বলুক, যে যতই খোঁচা মারুক, রিপিট ভিডিও আমি আর নিয়ে আসি না, বরঞ্চ সেখান থেকে একদম সরে যাই। তো তুমি দুঃখ পাবে না, ভালো ভিডিও কারুর দেখার দরকার নেই, যেটুকু হচ্ছে তোমার সেটুকুই হোক। রূপার রিমি সুস্থ হোক, তোমাদের মা মেয়ের নাম একসাথে দেওয়াতে শুধু গুলিয়ে যায়। সুস্থ হোক, ভালো থাকুক, ভালোভাবে ফিরে এসো। টিকিটের সমস্যা মারাত্মক, সাউথের দিক থেকে যখনই কোনো কিছুতে ফেরা হয়, ট্রেনে বলো ফ্লাইটে বলো, টিকিটের ক্রাইসিস মারাত্মক। কারণ এত ট্রেন কম, আর এত পরিমাণ পেশেন্ট, আর এত পরিমাণ মানে বেড়াতে যাওয়ার মানুষও এই সময় আছে, যদিও ভোটের সময় কেউ বাইরে থাকতে চাইছে না। মারাত্মকভাবে এই দিকটাতে আমি প্রেশার দেখতে পাই। আমরা নিজেরাও আমি করেছি। সাউথের দিকে যাওয়ার প্রশ্ন হলে যদি রিটার্ন টিকিট তো সময় কাটা থাকে না, হ্যাঁ, যে যাবো, কাজটা হবে, তারপরে তো রিটার্ন টিকিট, এই রিটার্ন টিকিট পেতে কাল ঘাম ছুটিয়ে যায় একদম। তৎকালে সেকেন্ড ক্লাস, ওই ক্লাস, সব খরচা দিয়েও সে মানে টিকিট আর কিছুতেই কনফার্ম হয় না। কতবার এরকম এসেছি, প্রথম রাতে ওই আরএসসিতেই ফিরে আসতে হবে কোনোভাবে, হ্যাঁ মানে শুয়ে বসে এসেছি আর কি। হ্যাঁ, তো সাউথের দিকে একটু প্রবলেম হয়। ডাকছি, উপরওয়ালাকে ডাকছি, তুমি যেন টিকিট পাও, অন্তত একটা টিকিট কনফার্ম হলেও রিমি মেয়েটা একটু শুয়ে বসে আসতে পারে, একটা টিকিট কনফার্ম হলেই এনাও। এই পাল্টাপাল্টি করে শোবে কী করবে? আর যা গরম পড়েছে, সুস্থ হয়ে বাড়িতে এসো, সবাই সবার খেয়াল রেখো। যারা তোমাকে ছোটো লোক বলেছে, ছোটো লোক মানেটা তারা জানে না, তো ওই জন্যই বলেছে কাজের লোক, ছোটো লোক, এগুলো যারা বলে এই নিয়ে দুঃখ করো না। তোমার মতো মানে মা এবং রিমির মতো মেয়ে সেলুট জানানো ছাড়া সত্যিই কোনো ভাষা নেই, শুধু তেল লাগানোর জন্য না। আমি দেখি তোমার ভিডিওগুলো আর ভাবি যে কী স্মার্ট ও, মানে ছুঁচ কোনো কিছুকে মানে পরোয়াই করে না। আসলে এত কষ্ট পেয়েছে না মেয়েটা ছোটোর থেকে। তো যাই হোক, এখন হয়তো কষ্ট করছে, কিছু ভালো দিন হয়তো ওর জন্য অবশ্য করেই রাখবে হয়তো। এখনও তো কলিযুগ, ঘোর কলিযুগ আসলেও তো একটু তো মানুষের যুগ, ভালো যুগ আছে গো, একটু তো ভালো যুগ আসবে। এত কষ্ট করছো, অবশ্য করেই ভালো দিন দেখতে পাবে, এইটুকুই বলার। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। টাটা।